না, আজকে টিমটা যে মলিনার আন্ডারে চ্যাম্পিয়ন হওয়ার পর আপনাদের মনে আছে কিনা জানি না, 99-2000 আমরা আই লিগে 2 ম্যাচ আগে চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম। তারপরে ইসবরের সাথে খেলা ছিল, আমরা ফাল্গুনির 2টো গোল করেছিলাম সেই ম্যাচটাতে, আমরা হেরে গেছিলাম। কম্পিটিশনসে চলে আসছে, 2 ম্যাচ আগে চ্যাম্পিয়ন হয়ে গেলে। কিন্তু এই টিমটা এতটাই ম্যাচিওর এবং কোচ এতটাই ফোকাস রাখতে পেরেছে। আপনারা দেখেছেন আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর ক্লাব ফ্ল্যাগ তোলে, আমরা ফ্ল্যাগ তুলে নিয়ে মানে চ্যাম্পিয়ন হয়েও ফ্ল্যাগ তুলে নিই, আমরা ফ্ল্যাগ তুলবো 10 তারিখ। কারণ কি, এই ফোকাসটাকে আমরা নষ্ট করতে চাই। বম্বে ম্যাচ খুব শক্ত ছিল, 2 গোলে লিড নিয়ে ড্র হয়েছিল, এই ম্যাচটা 2 গোলে জিততে পেরেছি। সেই জন্য এই ফোকাসটা নড়েনি এবং এইটাকে আমাদের কন্টিনিউ করতে হবে টিল আইএসএল কাপ, তবেই আমাদের পুরো সিজনটা শেষ হবে। গলাটা ধরে আছে, একটু ধরে আছে, হ্যাঁ ধরেছে, চেঁচামেচি করলাম ভেতরে, তার জন্য একটু বেশি হয়ে গেছে বলে। এই দলটাকে মোহনবাগানের সাম্প্রতিককালের অন্যতম সেরা দল বলে মনে করি। দেখুন, দল পরপরই ভালো হচ্ছে, নাহলে এই 3 বছর 4 বছর যে সাফল্য মোহনবাগান পাচ্ছে সেটা ঈর্ষণীয় সাফল্য। আইএসএল কাপ, ডুরান্ড কাপ, গত বছর আইএসএল শিট, এবছর আইএসএল শিট, এটা ঈর্ষণীয় সাফল্য। ভারতবর্ষের কোন ক্লাবে ছুঁতে পারেনি। তো এই সাফল্য শুধু এই বছরের টিম ভালো, গত বছর খারাপ ছিল তা নয়, কিন্তু আমাদের এই মোহনবাগান সুপার জায়ান্ট প্রত্যেক বছর আমরা চেষ্টা করি আরও ভালো টিম করতে। পরের বছরও সেটাই আমরা চেষ্টা করবো, এর থেকেও আরও ভালো টিম করতে। নম্বরটা দেখুন, নম্বর আমি নিজেকে কখনোই দেবো না, এটা সম্পূর্ণ টিমের সাফল্য। হ্যাঁ, আমাদের মোহনবাগানের গত 3 বছরে যদি দেখেন, শুধু ফুটবল নয়, হকি 22 বছর পর শুরু করে চ্যাম্পিয়ন, অ্যাথলেটিক্স 27 বছর পর স্টেট চ্যাম্পিয়ন, শুধু সাফল্য মোহনবাগানকে ধরা দিয়েছে। এবং সম্পূর্ণ এখানে মিস্টার সঞ্জীব গোয়েঙ্কা অ্যান্ড যে কোম্পানি এবং ক্লাবের যে সমন্বয়, সেই সমন্বয়ের সাফল্য। এবং আজকে আমাদের মধ্যে যে পারস্পরিক আন্তরিকতা আছে ক্লাব এবং কোম্পানির মানুষজনের মধ্যে, সেটা কিন্তু আমার মনে হয় অন্য ক্লাবেদের শিক্ষণীয় বিষয়। আমি আগের দিন আপনাদের জানিয়েছিলাম যে মিস্টার সঞ্জীব গোয়েঙ্কা এবার ট্রফি নিয়ে আসবেন। মিস্টার গোয়েঙ্কা আছেন ইউএসএতে, উনি 10 তারিখ ফিরবেন, ফিরলে আমরা দিনক্ষণ সব জানাবো। উনি ট্রফি নিয়ে আর একটা শেষ প্রশ্ন, ঈর্ষণীয় সাফল্য এবারে আইএসএল-এ, তারপরেও 10 তারিখে আমরা ফ্ল্যাগ তুলবো 4:30টার সময়। প্রতিবেশী ক্লাব বা অন্যান্য ক্লাব বলেছে, রেফারি নিয়ে প্রশ্ন তুলেছে, আজকে একটা গোল বাতিল হলো, তারপরেও কি বলবে যে মোহনবাগান রেফারি অ্যাডভান্টেজ? আমরা একদম রেফারি কিনতেই পারছি না, লাস্ট কিছু ম্যাচ হয়ে গেছে, রেফারি কিনতেই পারছি না, গোল বাতিল হচ্ছে, রেড কার্ড দেখাচ্ছে, ইয়েলো কার্ড দেখিয়ে দিচ্ছে, আমরা তো একদম রেফারি নিয়ে পাচ্ছি না, আমাদের ভীষণ ব্যর্থতা চলছে এই দিকটা। অন্যদিকে আপনাদের পড়শি ক্লাব আজকে 4-0 করে আবার শেষ ম্যাচটা হেরেছে। দেখুন, ওদের নিয়ে যত কম বলাই ভালো। আমার মনে হয়, আমি কদিন আগে দেখছিলাম যে ওনাদের শীর্ষকর্তা বলছেন যে সমর্থকরা তো কাঁদবেই, তো সেই কান্না পৌঁছার দায়িত্ব তো আমাদেরই। আমরা যদি তার থেকে পালিয়ে যাই তাহলে তো হবে না যে ওরাও কাঁদছে আমিও কাঁদছি। তাহলে সমর্থকরা, এই যে সমর্থকরা আনন্দ করছে, তাদের মুখে হাসি ফোটানোর দায়িত্বটাই তো আমরা নিয়েছি। আমি যদি না পারি আমাকে সরে যেতে হবে, ততদিন পারবো, ততদিন থাকবো।